বড়ের আচার বানাইতে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা ছিল রোজার, কারণ তখন আমার আইডিতে সমস্যা ছিল, কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয়নি, এই জন্য এখন আপলোড করা হয়েছে। কারণ আমি ভিডিও আপলোড করতে পারি না প্রায় অনেক দিন। আসলাম, বড়ই আনা ছিল, রোজায় খাওয়া হয় না, তাই আসলাম কই আচার বানাই রাখি, কারণ আচারে পড়তে পারে এমন অতটা নাই, ইন্টারেস্ট না। আগে ছিলাম, ছেলে হওয়ার পর আর খাইতে মন চায় না, পরে কই বানাই রাখি তো থাক, কেউ আসলে খাইবে। পরে আসলাম আমি বানানোর জন্য। মশলা দেয় না, সব মশলাগুলোকে একে সব আমি দিয়ে দিতে আসি, কারণ একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আর তেলটা একেবারে ফ্যান উপরে উঠে গেছে। বড়িগুলো অনেক ভালো ছিল, 1 কেজি বড়ি আনছিলাম, খাওয়া হয়নি। এটা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ। এখন আমি এর ভিতরে দিব, তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখন বড়িগুলোর ভিতরে দিয়ে দিব। বড়িগুলো দিয়ে আস্তে আস্তে দিব, আর আস্তে আস্তে নাড়াচাড়া করব। আচার পছন্দ করে না তো এমন কোনো মানুষই নেই। আমিও খুব পছন্দ করতাম, কিন্তু টক বড়িগুলো আইনে আমি আচার বানাই না। আমি বড়ির আচার কখনো বানাই নাই, এই বছরই আমি প্রথম বানাইলাম, কারণ তাও ওই রয়ে গেছে, এই জন্য বানাইলাম, না হয় বানাইতাম না। আধা কেজি বড়ি, আধা কেজির বেশি আছে। এই তো নাড়াচাড়া দিয়ে এখন নিতে আসি, সিদ্ধ আস্তে আস্তে সিদ্ধ হইবে, কারণ জালটা কমাইয়েই দিছি, বেশি জোরে দিনে। কালারটা কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের এ জায়গায় দিয়া উড়োজাহাজ যাইতেই থাকে, শব্দ হয় অনেক। ভিডিও করতে গেলে এমনই হয়, এখন অত হকার আসে না, হয় পেলে না সে। এখন আমি বাকি মশলাগুলো অবশ্য সব দিয়ে দিব, সামান্য, বেশি না, আমার পছন্দ মতো, কারণ আমার আচার একটু জাল হইলে ভালো লাগে। তারপর দিব চিনি পরিমাণ মতো, যার যেভাবে ইচ্ছা। আমার ছেলে এসে তো দাঁড়াই রয়েছে, সে আবার চিনি খাওয়া শিখছে, চিনি খায়। পরে আমি এগুলোর এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব, কারণ চিনি দেওয়ার পর তো আচারে পানি বের হয়, তাই একটু ঢেকে দিলাম। এই তো একবারে পানি বের হয়েছে, আর বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটারে ভালোভাবে নেড়ে চেড়ে, তারপর আমার আচারটা প্রায় হয়েছে। এখন আমি দিব এই পাঁচফোড়নগুলোর তেলে, তারপর বাইটে রাখছি, এখন এগুলোর আমি দিয়ে দিলাম সবার শেষে। এখন আমি আবার এগুলোর নেড়ে চেড়ে নিব ভালোভাবে, একবারে নরম হয়ে গেছে। এখন সবগুলোর আমি ভেঙে নিব, চাপ দিলেই, খুন্তি দিয়ে চাপ দিলেই সব ভেঙে যাবে। এই একের পর এক সব ভাঙচুর হয়ে গেছে। এখন তেলটা প্রায় উপরে উঠে হয়েছে, তেলটা উপরে ওঠে। আর আচারটা নাড়ার সময় যদি একবারে খুন্তি দইরে বসে কামড়াইয়া মনে হয় যেন তখনই আচারটা হয়েছে, একবার বাড়ি হয়ে আসে নাড়াচাড়া দিলে। অনেক লোভনীয় হয়েছে আচারটা। এদিকে আমি নাড়াচাড়া করতেছি, আর আমার ছেলে সে তো মনে করছে কী জানি আমি বানাইতেছি। পরে সে বাটি নিয়ে এসে দাঁড়াই রয়েছে, খাইবে। আর তারে তো রাখা যায় না, সে কোলে উঠবে, কোলে উঠতে সব কিছু দেখবে আমি কি রান্না করি কি না করি। ওইগুলো যদি পাতিল চুলে দিই তাহলে দৌড়ে যাইবে, খাটের উপর শোয়া থাকলেও। মোবাইল যদি চালায়, মোবাইল আসছে আমার দিয়ে দেয়।
এই আচারটা একেবারে বুঝতে হবে যে আচার হয়ে মাখো মাখো হয়ে গেছে। মনে হচ্ছে যেন খাই, কিন্তু তখন আমি রোজা ছিলাম, সেই সুন্দর এই জন্য আর খাওয়া হয় নাই। টেস্ট করছি আমি ইফতার করার পর। এখন নেড়ে চেড়ে ভালোভাবে তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে পাতিল থেকে উঠছে নাড়তে আসি, আর একবার যাতে একবারে আচারটা অনেক সুন্দর আর একটা সুন্দর গ্রান বাইরেছে। আমার আবার বাড়িওয়ালা আইসে, দরজা টাক দিচ্ছে, হে আইসে পাশের রুমে, হে গন্ধ পাইয়ে হে দরজা টাকাইয়াছি, আমি খুলছি। পরে কয় কী রান্না করেন, ইলিশ মাছ, সরষে ইলিশ নাকি আচার? পরে আমি কই আচার, কই গন্ধটা হয়েছে সেই। পরে আমি কই তার এবার একটু দিব, কারণ এখন উঠাইয়া তার মনে হয় ভালো লাগছে। ঠান্ডা হয়ে যায় তারপর এই আমার কাপের এই বক্স বানানো শেষ। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি উঠিয়ে নিব, চুলাটা অফ করে দেব। আল্লাহ হাফেজ।